মালদার কালিয়াচকে মাদক পাচার চক্রের পর্দাফাঁস। কালিয়াচকের বালুগ্রামে অভিযান চালিয়ে উদ্ধার 5 কোটি টাকার মাদক। 5.5 কেজি ব্রাউন সুগার এবং 5.5 কেজি সোডিয়াম কার্বনেট উদ্ধার হয়েছে। মাদক পাচার চক্রের সঙ্গে 6 থেকে 7 জন জড়িত বলে পুলিশের দাবি। পাচারকারীদের খোঁজে জোরদার তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে। জেলবন্দি পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হতে চান তারই জামাই। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় রাজসাক্ষী হতে চান কল্যাণময় ভট্টাচার্য। বিচার প্রক্রিয়া চলাকালীন রাজসাক্ষী হতে চেয়ে তিনি আবেদন করেছেন। ইডি সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। ব্যাংকশাল আদালতে ইডির স্পেশাল কোর্টে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। কিভাবে চাকরি চুরি হয়েছে, কোথায় গিয়েছে এই নিয়োগ দুর্নীতির টাকা, কোর্টকে জানাতে চেয়ে রাজসাক্ষী হতে চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই। কোনো চাপে নয়, স্বেচ্ছায় তিনি আদালতকে জানাতে চান, এমনটা ইডি সূত্রে খবর। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বয়ান দেবেন রাজসাক্ষী কল্যাণময় ভট্টাচার্য। রাজসাক্ষী হওয়ার কোনো বাড়তি সুবিধে পাবেন না কল্যাণময় ভট্টাচার্য, এমনটাই জানা যাচ্ছে আদালত সূত্রে। এখন নিজে বাঁচার জন্য হয়েছে, নয়তো রাজসাক্ষী হলে অনেক রিল্যাক্সেশন পাওয়া যায়, শাস্তি কমে যায় বা শাস্তি হয় না। সেগুলো শ্বশুরকে বলিদান দিয়ে দিলেন। আমরা বাংলায় বলতাম জম জামাই ভাগ না, কেউ নয় আপনার, প্রমাণ হয়ে গেল আরেকবার। জামাইয়ের মনে হয়েছে যে শ্বশুর মশাই বেশি বেশি অন্যায় করেছে, তাই হয়তো সাক্ষী দিচ্ছে। বাংলা এরকম ঘরে ঘরে প্রতিবাদ হোক, আমরা চাই, কিন্তু শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়কে দিয়েই এ সমস্যার সমাধান করবার কোনো প্রচেষ্টা সফল হতে পারে না। পার্থ চট্টোপাধ্যায় সেও কিন্তু একটা যদি হুইল হয়, সে হুইলের একটা স্পোক। হুইলটা হচ্ছে দুর্নীতির হুইল, দুর্নীতির চক্র। সে দুর্নীতির চক্রের এক একটা করে স্পোক। অর্থাৎ বাংলা জুড়ে এই দুর্নীতিমুক্ত কবে হবে, তার জন্য বাংলার মানুষ অপেক্ষায় থাকবে। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে আরো বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের জামাই এবার রাজসাক্ষী হতে চাইছেন। কিভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে এবং কত টাকা চুরি গেছে, সমস্ত বিষয়টা জানাতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই, এমনটা ইডি সূত্রে খবর। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন দা, কি বলবেন? এইসব ফালতু, নোংরা, অসভ্য, দুর্নীতিগ্রস্ত এদের কথা বেশি আলোচনা যত কম হয় তত ভালো। পার্থ চ্যাটার্জি দুর্নীতিতে ডুবে আছে তৃণমূলের বাকি নেতাদের সঙ্গে একই তালে। কে জানে না বলুন তো? এখানে বাড়ি, ওখানে সম্পত্তি, ওখানে ওই ইত্যাদি ইত্যাদি, এবং একটা সব মিলে চক্র। এই চক্রের ওপরে যেমন কালীঘাট আছে, মাঝখানে অনেকের সঙ্গে পার্থ চ্যাটার্জি, তার মাঝখানে জামাই। আচ্ছা, এই কোথায় কোথায় ফ্ল্যাট কে জানে? পুলিশ জানে, সাংবাদিকরা জানে, তৃণমূল জানে, সবাই জানে। এই সবাই এতদিন পাস করে যাচ্ছিল, যেহেতু উনি মুশকিল আসান ছিলেন মুখ্যমন্ত্রীর মুশকিল আসান, অতএব দিয়েছেন বেশি, এখন ধরা পড়ে যাচ্ছেন। এবার জামাইটাও ফাঁসবে। ফলে জামাই একটু হয়তো নিজেকে বাঁচার জন্য খানিকটা এদিক ওদিক করতে কিছু চায়, কিন্তু অপরাধ যে তৃণমূলের উপর থেকে নিচ পর্যন্ত সবাই যুক্ত, পার্থ চ্যাটার্জি তাদের মধ্যে একজন, কে জানে না? জামাই জানতো, মেয়ে জানতো, সবাই জানতো, এবং এই সমস্ত খবর মুখ্যমন্ত্রীর কাছে তৃণমূলের লোকেরাও দিয়েছে, যারা ভাগ কম পেয়েছে তারা দিয়েছে। ফলে মুখ্যমন্ত্রীও জানতেন, বাঁচাবার চেষ্টা করেছেন। এখন ভাইপোকে বাঁচানো তার কাছে জরুরি, পার্থ চ্যাটার্জিকে বাঁচানো নর্মালি ততটা হয়তো জরুরি নয়। ধন্যবাদ সুজনদা। অর্থাৎ বুঝতেই পারছেন, বিরোধীরা সিপিএম, কংগ্রেস এবং বিজেপি সবাই বলছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই নিজে বাঁচার জন্য রাজসাক্ষী হতে চাইছেন।